আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বর্তমান সরকারের শিক্ষামন্ত্রী আহসানুল হক মিলন উনি একটা মন্তব্য করছেন, অবশ্যই এটা আমার কাছে ভালো লাগছে যে আমরা যে সময় ছোট ছিলাম কিংবা কয়েক বছর আগে আমি দেখি নাই যে মানে রাতে বিশেষ করে 7টা-8টার পরে 9টার পরে ছোট ছোট পোলাপান রাস্তা দিয়ে ঘোরাফেরা করতো, কিন্তু ইদানিং এখন অনেক পোলাপান ঘোরাফেরা করে। আমি অনেকেরই বলছি যে তোমরা পড়াশোনা করো না, আর আমাদের সময় যে সময় আমরা মানে ছোট ছিলাম তা তো প্রশ্নই ওঠে না। তবে উনি বলছে যে অযাচিত যদি পোলাপান রাস্তাঘাটে ঘোরাফেরা করে রাত্রে, তাহলে তাদের পুলিশ জিজ্ঞাসা করবে। এটা খুবই ভালো উদ্যোগ, এটা যদি করতে পারে তাহলে ভালো হবে। কিশোররা রাতে রাস্তায় অযাচিত ঘোরাঘুরি করলে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। রাতে কিশোরদের রাস্তায় অযাচিত ঘোরাঘুরি বন্ধ করতে হবে বলে মন্তব্য করছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি বলেন, এখন রাতে রাস্তায় ঘুরলে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে। এতে যদি কনস্টিটিউশনাল ভায়োলেন্স হয় সেটি আমরা পরে দেখব। শুক্রবার দুপুরে চাঁদপুরের কচুয়ায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এই নির্দেশনা দেন। শিক্ষামন্ত্রী বলেন, সরকারি কর্মচারী দুর্নীতিমুক্ত না থাকতে পারলে বদলি হয়ে অন্যত্র চলে যেতে হবে। আমি জীবনে দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দেব না, এটা আমার প্রমিস। আমি জন্ম থেকেই এই অঙ্গীকার লালন করে আসছি। যারা এই অবস্থানের সঙ্গে একমত নন তারা দায়িত্বে থাকতে পারবেন না। তিনি বলেন, আমার এই জিজ্ঞাসাবাদের সঙ্গে যারা থাকতে পারবেন না তারা দয়া করে এখান থেকে অন্যত্র বদলি হয়ে চলে যান, আর না হয় আমাকে বলেন, আমি ভালো জায়গা দেখে বদলি করে দিব, কিন্তু আমি এখানটাকে পবিত্র রাখব। মন্ত্রী বলেন, কচুয়াকে সবসময় পবিত্র ও সুশাসনের মডেল হিসাবে গড়ে তুলতে চাই। এছাড়া দুর্নীতি, চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, কচুয়া সহ সারা দেশে কিশোর গ্যাং দমন করতে হবে এবং বাজারগুলোতে চাঁদাবাজি বন্ধ করতে নজরদারি জোরদার করতে হবে। বাজার ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তি, বিশেষ করে সিসি ক্যামেরা স্থাপনের উপর গুরুত্ব দেন তিনি। এতে প্রশাসন ও পুলিশ আরও কার্যকরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে বলে আশা প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার, পুলিশ সুপার রবিউল হাসান, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, রাসেল এসি ল্যান্ড, আবু নসির ওসি, বোরহান উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্বরা। তো প্রিয় দর্শক, আমি মনে করি এটা যদি বাস্তবায়ন করতে পারে তাহলে খুবই ভালো, এবং আমরা তাই চাই। তো প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন, এবং মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।